ওকে, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো বরাবরের ন্যায় আমাদের হচ্ছে যে বেসিক বিল্ড আপ কোর্সের ক্লাস চলতেছিল। তো বেসিক বিল্ড আপ কোর্সের হচ্ছে আমাদের একদম লাস্ট যে ক্লাসটা, সেটা হচ্ছে বৃত্তের পঞ্চম লেকচার। সেই বৃত্তের পঞ্চম লেকচার হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ক্লাসে হচ্ছে ভাইয়া আমরা মোটামুটি হচ্ছে বৃত্তের যে 5 নম্বর লেকচারে আমরা হচ্ছে বৃত্তের যে সিকিউ এবং এমসিকিউ, বিশেষ করে আজকে এমসিকিউ পার্টটা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে সলভ করবো। এবং এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আমাদের যে সাইকেল ওয়ান, সেই সাইকেল ওয়ানের ম্যাথের সকল ক্লাস এবং সকল টপিক, ঠিক আছে, শেষ হয়ে যাবে। ওকে, তো আশা করি সবাই ভালো আছো। তো তাদের ক্লাসগুলো হচ্ছে নিয়মিতভাবে করবা, তাহলে হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার বৃত্তের উপর কোনো সমস্যা থাকবে না। বৃত্ততে একদম একাডেমিক অ্যাডমিশন পর্যন্ত যা যা আছে এই সব কিছু হচ্ছে আমি তোমাদেরকে সুন্দর করে কভার করে দিয়েছি। তো আজকের এই লেকচারে আমরা মোটামুটি হচ্ছে এখন যে বৃত্তের যে সিকিউ ক্লাস, সেই সিকিউ ক্লাসটা নেব। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের সকল টপিক ক্লিয়ার হওয়ার পাশাপাশি হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলো হচ্ছে শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা শুরু করি আজকের লেকচার। সেটা হচ্ছে আমাদের অধ্যায় 4 বৃত্তের 5 নম্বর লেকচার আর কি। হ্যাঁ, ওকে, তাহলে দেখো ভাইয়া এখানে কি বলছে। এখানে তোমাকে বলছে দেখেন তোমাকে কি বলছে। বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 = 2 বৃত্তে একটা স্পষ্ট করছে এইটা। ওকে, এই বৃত্তের কেন্দ্র যদি এইটা হয় এবং ব্যাসটা যদি 5 একক হয়, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন দেখো ভাই এই যে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এই যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রটা কিন্তু ভাই কীভাবে দেওয়া আছে বলো তো ভাইয়া? এটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্কে দেওয়া আছে। হ্যাঁ, তো আমার কার্তিক সাথে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে ভাই 6। হ্যাঁ, আর এর মান হচ্ছে 6, আর থিটার মানটা কত? এখানে থিটার মানটা হচ্ছে ভাই এখানে হচ্ছে তোমার π/4। হ্যাঁ, থিটার মানটা হচ্ছে এখানে π/4। তাহলে এক সমান আমরা কি জানি? আর কস থিটা। এক সমান কি জানি ভাই? এখানে আর কস থিটা। ওকে, তো আর এর মান কত? 6 ইন্টু কস থিটা মানে কত? এখানে π/4। ওকে, তাহলে 6 ইন্টু π/4। হুম, তো কস π/4 এর মান কত? 1/√2। ঠিক আছে, 1/√2। ঠিক আছে ভাই, তাহলে কী থাকলো? এখানে থাকলো হচ্ছে তোমার 6কে লেখা যায় 3 ইন্টু √2 ইন্টু হচ্ছে √2, আর এখন হচ্ছে আমার 1/√2। তাহলে √2 কাটা থাকবে, কী থাকলো বলতো? 3√2। ঠিক আছে, 3√2। ওকে, ঠিক সেমভাবে আবার তুমি ওয়াই মান জানো কীভাবে বলতে? এখানে আর সাইন থিটা। ওয়াই সমান জানো হচ্ছে এখানে আর সাইন থিটা। ঠিক আছে, তো আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে তোমার হচ্ছে 6 ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে এখানে কত? π/4। তো সাইন π/4 মানে তো 1/√2। সো আলটিমেটলি এখানে এটাও থাকবে, এটাও কী হবে বলতো? 3√2 হবে আর কি। ঠিক আছে, তার মানে কি এই বৃত্তের যে কেন্দ্র, হ্যাঁ, এই বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের যে ভাইয়া কেন্দ্র, সেই কেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে তোমার? 3√2 কমা হচ্ছে এখানে 3√2। ঠিক আছে, ওকে, আর রেডিয়াস কী আছে? রেডিয়াস হচ্ছে 5। রেডিয়াস আছে কত? হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং যে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ বলতে পারি কত? x - 3√2 হোল স্কোয়ার প্লাস কত? y - 3√2 হোল স্কোয়ার সমান কত? 5 স্কোয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? এটা হচ্ছে আমার এখানে কি তার বৃত্তের সমীকরণ। ওকে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সামনে আসি। তারপর দেখো, এত বৃত্তে একটা স্পর্শক এত বা উদ্দীপকে উল্লিখিত বৃত্তে এইরূপ দুইটা স্পর্শ সমীকরণ নির্ণয় করে যা উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব। ওকে, এখন দেখো স্পর্শকটা কিন্তু এই বৃত্ত, এবং হচ্ছে এই রেখাটার উপর লম্ব। ঠিক আছে, তাহলে আমার কী করবো? আমার এই রেখার লম্ব রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবো। ঠিক আছে, এখানে যে তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে এটা, যে তোমার যে 3x, যে 3x প্লাস 4y, 3x প্লাস 4y মাইনাস 9 = 0। ঠিক আছে, এই সমীকরণের হচ্ছে আমার কি লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে, এইটার হচ্ছে আমার লম্ব রেখার সমীকরণ। এই রেখাটার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক। ঠিক আছে, এই লম্ব রেখার সমীকরণ। তো এই লম্ব রেখার সমীকরণটা কী হবে? ওই যে এক্সের শোক ওয়াই শোক হচ্ছে ইন্টারচেঞ্জ। ঠিক না, তাকে এক্স লিখবা, পরে হচ্ছে ওয়াই লিখবা, পরে এক্সের শোক চলে যাবে কার কাছে? তোমার ওয়াইয়ের কাছে, আর ওয়াই শোক চলে যাবে এক্সের কাছে। মাঝে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, পরে প্লাসকে ইকাল হচ্ছে 0। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এখন আমার কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে। যেহেতু বলছে এই বৃত্তের স্পর্শকটা হচ্ছে আমার এটা, তাহলে এই বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, এই যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত ভাই বলতো? যে এক্সের শোক আমরা -2 দিয়ে ভাগ করবো, ওয়াই শোক আমরা -2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে -2কে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 1। তারপর হচ্ছে 2কেও -2 দিয়ে ভাগ করলে কত হবে ভাইয়া? -1 হবে, রাইট? ওকে, আর কী হবে? যে √g² প্লাস f² মাইনাস c। ঠিক না, g² প্লাস f² মাইনাস c। তো জি এর মান কত? 1, তো 1 স্কোয়ার মানে 1, প্লাস f² মানে কত? 1, 1 মানে 1, মাইনাস c, c এর মান কত? -2, মাইনাস কত? +2 হয়ে যাবে। তো √4 মানে হচ্ছে কত হবে বলতে? এখানে 2।
ক্লিয়ার? ওকে, তাহলে আমরা জানি একটা স্পর্শক, ঠিক আছে, একটা যে কোনো একটা বৃত্তের যে কোনো স্পর্শক, সেই স্পর্শকে কি আমরা একটা শর্ত জানি যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক আছে। তাহলে আমরা জানি, তাহলে শর্ত মতে আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে, কেন্দ্র হতে লম্ব দূরত্ব, হ্যাঁ, শর্ত মতে এটা বলতে পারি যে 1, হতে 1 হতে এই যে 4x - 3y 4x - 3y প্লাস কে ইকাল টু 0, এর লম্ব দূরত্ব যা হবে এটা কার সমান হবে, এটা সমান হবে তার বৃত্তের ব্যাসার্ধের সমান। সেই বৃত্তের ব্যাসার্ধ কত হয় বলতে এখানে 2, ওকে। তো তার লম্ব দূরত্বকে আমি বের করি উপরে সরল রেখাটা, সরল রেখার মধ্যে যেই বিন্দু থেকে বলো সেই বিন্দুর ভুজার পরিমাণটা বসাই দিব। তো 4 × 1 - 3 ইন্টু হচ্ছে -1 প্লাস কে নিচে √, ঠিক আছে, 4 স্কোয়ার প্লাস হচ্ছে -3 স্কোয়ার, ঠিক না ভাইয়া? ওকে, ইকাল হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে কত 2, ওকে। আচ্ছা, তাহলে উপরে কি থাকলো 4 + 3 প্লাস কে নিচে থাকলো হচ্ছে 5 মডিউলাস সমান কি থাকবে কত 2, ওকে। তাহলে এখান থেকে কী থাকলো হচ্ছে 7 প্লাস কে মডিউলাস সমান কত 5 × 2 হচ্ছে 10, ঠিক না ভাইয়া? তো প্লাস নিয়ে যদি কারো মডিউলাস প্লাস মাইনাস আসে তাহলে 7 প্লাস কে সমান কত এখানে যে 10, তাহলে কে এর মান কত হবে বলতে এখানে 3, ক্লিয়ার? দেন তুমি যদি এখানে মাইনাস নিয়ে কাজ করো, মাইনাস নিয়ে যদি কাজ করো তাহলে কী পাবে এখানে 7 প্লাস কে সমান কত -10, তাহলে কে এর মান কত হয় বলতে এখানে -17, ক্লিয়ার? কে এর হচ্ছে -17, তাহলে কে এর মান হচ্ছে একটা 3, একটা হচ্ছে কে হচ্ছে -17, ঠিক আছে। এখন এই দুটাকে কে ব্যবহার করে আমার যে 1 নঙে বসাই দেবে, তো কে এর মানটা আমরা 1 নঙে বসাই দেবো, যে কে এর মান আমরা কোথায় বসাবো, যে 1 নঙে বসাবো, ঠিক আছে। কে এর মান হচ্ছে আমরা 1 নঙে বসাবো। তো কে এর মান যদি 1 নঙে বসাই তাহলে সমীকরণটা কি আসবে যে 4x - 3y একটা -10 ইকাল টু হচ্ছে কত, সরি -17 ইকাল 0, একটা হচ্ছে তোমার 4x - 3y প্লাস 3 ইকাল হচ্ছে 0, ঠিক আছে। সো এই দুটো হচ্ছে আমার এখানে তার স্পর্শক সমীকরণ, যেটা ওই রেখাটার উপর লম্ব অবস্থায় আছে, ঠিক আছে, ওকে। তবে দেখো বলছে এত বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, ওকে। তাহলে এত বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত একটা স্পর্শকের দৈর্ঘ্য এবং হতে তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি যে 4, -3 বিন্দু হতে, ঠিক আছে, এত বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য, তো এটা আমরা সবাই জানি স্পর্শকের দৈর্ঘ্য কেমনে বের করে, যে ওই যে √, বৃত্তটা, রাইট, স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের যে দৈর্ঘ্য, ঠিক আছে। তো দৈর্ঘ্য কেমনে বের করি, জাস্ট সিম্পল, যে √, যে তোমার হচ্ছে কী হবে, এই যে এই বৃত্তের সমীকরণের মধ্যে হচ্ছে ভাই আমরা কী করবো, বৃত্তের বিন্দুটা বসাই দেবো, ঠিক আছে। তাহলে 4 স্কোয়ার প্লাস হচ্ছে -3 স্কোয়ার -2 ইন্টু হচ্ছে 4 প্লাস 2 ইন্টু হচ্ছে ভাইয়া কত -3, দেন হচ্ছে -2, এইটা ক্যালকুলেশন করে যত আসবে এত হচ্ছে আমার এত একক, ক্লিয়ার ভাইয়া? এটা ক্যালকুলেশন করলে চলে আসবে আর কি, ওকে, ক্লিয়ার? এখন স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, ওকে। তো এটা আমরা এই ম্যাথটা বুঝছো আমরা করবো হচ্ছে ভাইয়া যে তোমার ডিফারেন্সিয়েশনের সাহায্যে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন সাহায্য করতে পারো, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন করলে এটা করতে পারো যে তোমার হচ্ছে এত বিন্দু থেকে, তো তুমি চাইলে বিন্দুর সমীকরণের ক্ষেত্রে, ঠিক আছে, স্পর্শ সমীকরণ এটা বের করতে একটা শর্টকাট টেকনিকও ছিল, ওই শর্টকাট টেকনিক আমি তোমাদের দেখাইছি। বা তুমি চাইলে হচ্ছে কী করতে পারো যে এই এত বিন্দু থেকে, ঠিক আছে, এত বিন্দুগামী যে স্পর্শ সমীকরণটা 4, -3, ঠিক আছে। তো 4, -3 বিন্দু আমি স্পর্শ সমীকরণ ফাইন্ড আউট করবো, সেটা কী হবে যে y - y1, যে y - y1, তাহলে y + 3 সমান কী হবে m ইন্টু কত x - 4, ঠিক আছে। তাহলে m এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো m এর মানটা কেমন ফাইন্ড আউট করবা, যে ওই বৃত্তর এই রেখাকে যদি স্পর্শ করে, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই জানো যে কেন্দ্র হতে লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কী লেখা যায় যে mx - 4m সমান কত y + 3, তাহলে এখানে লেখা যায় যে mx - y - 4m - 3 ইকাল হচ্ছে 0, ঠিক আছে, ওকে। তো এই রেখাটা এই বৃত্তের কেন্দ্র হতে তার লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, রাইট, ওকে। তাহলে এই বৃত্তের সেন্টার কত 1, -1 হতে, ঠিক আছে, 1, -1 হতে, ঠিক আছে, mx - y - 4m - 3 ইকাল টু 0 এর লম্ব দূরত্ব হবে কি বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ, ওকে। তো লম্ব দূরত্ব ফাইন্ড আউট করো, কী আসবে এখানে যে m ইন্টু কত 1, ঠিক না, তাহলে m -1 -4m -3, নিচে কত হবে, নিচে হবে তোমার হচ্ছে m স্কোয়ার প্লাস হচ্ছে 1 আর ব্যাসার্ধ তো পাইছি আমার হচ্ছে 2, তাতে ক্যালকুলেশন করে m এর মানটা ফাইন্ড আউট করে যে এখানে বসাই দিলে তুমি এটাকে যদি মনে করো 1 নম্বর সমীকরণ ধরো, তাহলে কিন্তু আমার কাজ শেষ, ক্লিয়ার ভাইয়া?
ওকে, আচ্ছা তাহলে এখানে কী লেখা যায়? এখানে লেখা যায় হচ্ছে তোমার হচ্ছে কত, যে -3m -2 নিচে হচ্ছে √, কত 1 + m² মডিউলাস সমান কত হয় বলতো 2। ক্লিয়ার? ওকে, তাহলে এখন খেয়াল করো আমরা কি লিখতে পারি এখান থেকে? আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস যদি কমন নেই তাহলে 3m + 2 মানে মডিউলাস আমাদের প্লাস হয়ে যাবে 3m + 2 নিচে হচ্ছে কত √1 + m² মডিউলাস সমান কত হয় কত 2। তুমি যদি আড়াআড়ি গুণ করো এবং বর্গ করে দাও তাহলে কত হবে 9m² প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12m প্লাস কত 4 সমান কত 4 ইন্টু হচ্ছে 1 + m²। ঠিক আছে, তাহলে 9m² প্লাস কত 12m প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে 4 + 4m²। ক্লিয়ার ভাইয়া? ওকে, তো এই পথ থেকে 4 4 বাদ, তাহলে 9m², 4টার মধ্যে 5m² থাকবে, 5m² থাকবে, তারপর থাকবে হচ্ছে তোমার প্লাস 12m = 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি হচ্ছে m কমন যায়, তো m যদি কমন হয় কী থাকবে, যে 5m প্লাস হচ্ছে 12 এগুলো হচ্ছে 0। ঠিক আছে, তাহলে m এর মান একটা আসবে 0 আর একটা m এর মান কত আসবে -12/5, -12/5। তাহলে m এর মানটা তুমি যদি 1 নঙে বসাই দাও তাহলে কী হবে, যে y + 3 = 0 ইন্টু হচ্ছে কত x - 4 = 0। তো তুমি এখানে কী পাইলা, যে তুমি এটা লিখতে পারো যে y + 3 = 0। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার একটা সমীকরণ। ঠিক আছে, আবার যদি এই মানটা বসাই তাহলে কত y + 3 সমান কত -12/5 ইন্টু কত x - 4। ঠিক আছে, এটা একটা সমীকরণ। ওকে, যেটা তাহলে তুমি হচ্ছে x + by + c এগিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার ভাইয়া? সুন্দর ম্যাথ। ওকে, তারপরে দেখো বলছে x = 0, y = 0 এবং 10। 10 মানে কি? এইটা হচ্ছে কারেকশান করতে হবে প্রশ্ন, এটা একটু কারেকশান করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা জানি যে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য যত স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, তো স্পর্শকের দৈর্ঘ্য কয়ের ম্যাথটা তো আমরা পারবো। স্পর্শকের দৈর্ঘ্য ওই যে বিন্দুটা বসাও বৃত্তের মধ্যে √, ঠিক না ভাইয়া? দেন √। আচ্ছা, কিন্তু এখানে বৃত্তের সমীকরণে কিন্তু বৃত্তের আকারে নাই। ঠিক আছে, এটাকে দুইটা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে x² + y² -3x - 7/2 = 0। তো এই সমীকরণে বসাও 3 আর 2, তাহলে 9 + 4 - 9 - 7/2। তো 9 9 কাটা, তো কি থাকবে 4 - 7/2 মানে কত 3.5। 3.5 এটা আসলে √, হাফ মানে কত 1/√2 একক। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার এত একক। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো আচ্ছা এখানে তো প্রশ্ন কারেকশন করতে হবে। ঠিক আছে, ওকে, তারপরে দেখো বলছে x = 0, y = 0, এখানে তো প্রশ্ন কারেকশন করতে হবে ভাই। আচ্ছা, দৃশ্যকল্প 2 এর বৃত্ত দুটিকে সাধারণ জায়গায় ব্যাস ধরে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ জায়গায় ব্যাস ধরে, সাধারণ জায়গায় ব্যাস ধরে বলছে সাধারণ জায়গায় ব্যাস ধরে। ওকে, তো সাধারণ জায়গায় ভেস ধরে বলছে যে বৃত্তের দুদিকে বৃত্তের সাধারণ জায়গাকে ভেস ধরে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ওকে, তো প্রথম যে কাজটা করবা, যে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, সো এটা হচ্ছে আমার 1 নম্বর বৃত্ত, এটা হচ্ছে আমার 2 নম্বর বৃত্ত। ওকে, তো আমরা সাধারণ জায়গাটা কেমনে পাবো? আমরা এখানে সাধারণ জায়গাটা পাবো হচ্ছে ভাইয়া, সাধারণ যা পাবো জাস্ট সিম্পল, যে আমি এই 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বাদ দিলে, ঠিক আছে, মানে বৃত্তের। ওকে, তো এটাকে যদি বাদ দিয়ে দিই, x² এর বাদ y² এর বাদ -12x, তাহলে কত হবে -12x প্লাস 9x, তাহলে কত হবে -3x, এবারে 16y -12y, তাহলে কত +4y। ঠিক আছে ভাইয়া, তারপরে -69 + 59, তাহলে কত হবে -10 এগুলো হচ্ছে 0। তো মাইনাস কমন নিয়ে বাদ দিলে কী থাকবে, যে 3x + 4y, 3x মাইনাস যে 3x - 4y + 10 = হচ্ছে 0। ওকে, সেটা হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে, এখন বৃত্তর সমীকরণ কি? ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এটা, যে তুমি যে ফিগারটা তোমার যদি একটু দেখাই, ঠিক আছে, মনে করো ভাই একটা বৃত্ত। ওকে,
তারপর হচ্ছে তোমার হচ্ছে আমার আরেকটা বৃত্ত আছে, হ্যাঁ, যে একটা বৃত্ত, ওকে, একটা বৃত্ত। এখন সাধারণ যা কোনটা, সাধারণ যে এটা হচ্ছে আমার সাধারণ যা, এটা হচ্ছে আমার কি এখানে সাধারণ যা, ঠিক আছে। তাহলে এই সাধারণ যাটাকে ভেস ধরে আমি যে বৃত্তটা অঙ্কন করবো, এই বৃত্তটা হচ্ছে ভাই এইটা, ঠিক আছে, এই যে এই বৃত্তটা, ঠিক আছে, এই ডটের বৃত্তটা, বুঝতে পারছো বিষয়টা? এই বৃত্তের সমান আমার ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, এই কোয়েশ্চেন আমার ফাইন্ড আউট করতে বলছে, ক্লিয়ার? ওকে, তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে বৃত্তের যে সমীকরণটা হবে, বৃত্তের যে সমীকরণটা হবে, সেই বৃত্তের সমীকরণটা হবে এরকম যে তোমার যে কোনো একটা বৃত্ত, হ্যাঁ, যে কোনো একটা বৃত্ত, আমরা প্রথম বৃত্তটাকে ধরলাম, হ্যাঁ, বা দ্বিতীয় বৃত্তটাকে ধরলাম, যেমন ধরো S2 প্লাস কে ইন্টু এল, হ্যাঁ, এইটা হচ্ছে আমার সরলরেখা এল, হ্যাঁ, ইকাল হচ্ছে 0 হবে, বুঝতে পারছো? তাহলে S2 আমি এখানে তুমি S1 ধরলেও পারতাম, আমি S2 কেন ধরলাম, আমি এটা ছোটো টার্ম, কারণ এখানে 16, এখানে 12, এখানে 9, এখানে 16, এখানে 12, এখানে জিনিসগুলো ছোটো সংখ্যা, এই জন্য আমি এটা ধরছি, ঠিক আছে। তাহলে S2 লিখো যে x² প্লাস y² মাইনাস 9x প্লাস 12y মাইনাস 59 প্লাস কে ইন্টু এল, এল কত 3x মাইনাস 4y প্লাস 10 ইকাল হচ্ছে 0, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে এটাকে হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ আকারে প্রকাশ করবো, ঠিক আছে, বৃত্তের সমীকরণ আকারে প্রকাশ করবো। তো কীরকম লিখতে পারি ভাই দেখো তো, যে আমরা লিখতে পারি x² প্লাস y² গুণ করবো, হ্যাঁ, x² প্লাস y² মাইনাস 9x প্লাস 12y মাইনাস 59 প্লাস কে 3x প্লাস 3kx মাইনাস 4ky তারপর হচ্ছে প্লাস 10k এটা হচ্ছে 0, ক্লিয়ার? তো এখানে ক্যালকুলেশন করে কি লিখতে পারি যে x² প্লাস y² মাইনাস প্লাস x যদি কমন নাও তাহলে কি আসবে যে 3k মাইনাস 9, ঠিক আছে। এবারে প্লাস যদি y কমন নাও তাহলে হচ্ছে কে যদি কমন নাও তাহলে 12 মাইনাস 4k, তারপরে কনস্ট্যান্ট কে প্লাস 10k মাইনাস 59 ইকাল হচ্ছে 0, ওকে। এখন এই বৃত্তের যে কেন্দ্র, হ্যাঁ, এই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে আমরা বের করবো, এক্সের সঙ্গে মাইনাস 2 ভাগ করবো, ওয়াই সঙ্গে মাইনাস 2 ভাগ করবো। এক্সের সঙ্গে কত 3k মাইনাস 9 বাই হচ্ছে মাইনাস 2, ওয়াই সঙ্গে কত 12 মাইনাস 4k বাই কত মাইনাস 2, বুঝতে পারছো? তো এখানে কী থাকবে, এখানে থাকবে হচ্ছে তোমার 3k মাইনাস 9 বাই মাইনাস 2, আর মাইনাস 2 দিয়ে ভাগ করলে হচ্ছে মাইনাসের 6 প্লাস 2k, ক্লিয়ার? ওকে, এখন এই কেন্দ্রে, এই যে এই বৃত্তের কেন্দ্র কিন্তু এইটা, রাইট? এই যে এই বৃত্তের কেন্দ্র এইটা, এই যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার এইটা, এই যে ব্যাসকে ভেস যে বৃত্তের শুনেছি এটা, তাহলে এই ব্যাসটা এই কেন্দ্রটা কোথায় আছে, এই যে আমার সাধারণ যার উপর আছে, তো সাধারণ যাটা সিদ্ধ হবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি সিদ্ধ করো, তাহলে 3x মাইনাস 4y প্লাস 10 ইকাল টু 0, তো 3x মানে কত 3k মাইনাস 9 বাই হচ্ছে মাইনাস 2 মাইনাস 4 ইন্টু কে মানে কত মাইনাস 6 প্লাস 2k ওয়াই মান দেন প্লাস 10 ইকাল হচ্ছে 0, ক্লিয়ার? তাহলে কত আসবে এখানে, তুমি ক্যালকুলেশন করো যে আসবে হচ্ছে তোমার 9k মাইনাস 3 নং 27 বাই মাইনাস 2, তারপরে এখানে হচ্ছে প্লাস 4 6 24 মাইনাস 4 দুগুণে 8k প্লাস 10 ইকাল হচ্ছে 0, ক্লিয়ার? তাহলে যদি লসাগু করি মাইনাস 2, তাহলে হচ্ছে 9k মাইনাস 27 মাইনাস 24 প্লাস 24 আর 24 গুণ 48 হয়ে যাবে, ঠিক না? 48 হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার হবে হচ্ছে কত মানে হচ্ছে প্লাস 8 দুগুণে 16k প্লাস কত মাইনাস 20 এগুলো হচ্ছে 0, ঠিক না? ওকে, তো এখান থেকে আমরা কী লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার 16 থেকে 16 আর 9 কত 25 টাকা, এখান থেকে লেখা যাবে কত 25k, তারপর হচ্ছে মাইনাস 27 মাইনাস 48 মাইনাস 20, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার 0 8 7, তাহলে 8-এর সাথে কত 8 আর 7 হচ্ছে 15 মাইনাস হাতে আছে 1 3 3 4 7 7 2 9, ঠিক আছে, 95 ইকাল হচ্ছে কত 0। তাহলে কে মান তাহলে কত আসলো, কে মান আসলো তোমার 95/25, ঠিক আছে। সেখানে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 19 বাই কত 5, ক্লিয়ার? তাহলে এই কে এর মানটা এখন তুমি যেটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, যে এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে তুমি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে কে এর মানটা 1 নম্বরে বসাই দাও, ঠিক আছে, কে এর মানটা 1 নম্বরে বসাই দাও, কে এর মান একটা যেখানে বসাই দাও তাহলেই হবে,
বুঝতে পারছো? ওকে, সুন্দর। ওকে, তো বলছো তারপর যে বৃত্তের সমীকরণ নির্ণয় করে বলছে ব্যাসার্ধ 3 এবং এত বৃত্তের সাথে সমকেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তার মানে কি ভাইয়া এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 একক। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া হচ্ছে 3 একক। তাহলে রেডিয়াস আছে কত 3, আর এই বৃত্তের সাথে সমকেন্দ্রিক মানে একই কেন্দ্রিক। তাহলে এই বৃত্তের কেন্দ্র তাহলে কত, এই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা কত 2 আর হচ্ছে কত 3। ঠিক আছে, আমরা এক্সের সঙ্গে 2 দিয়ে ভাগ করবো, ওয়াই সঙ্গে আমরা 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, -2 দিয়ে ভাগ করবো। ওকে, তাহলে রেডিয়াস আমার কেন, তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ কী হবে? সুতরাং বৃত্তের সমীকরণ হবে কি যে x - 2 হোল স্কোয়ার প্লাস কত y - 3 হোল স্কোয়ার ইকাল হচ্ছে কত 3 স্কোয়ার। ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে আমার মেন কাজ। ওকে, তারপর দেখো বলছে যে উদ্দীপকের সাধারণ যাকে ব্যাস ধরে, একটু যেমন একটা কলমে যে সাধারণ যাকে ব্যাস ধরে। সো এটা হচ্ছে ইয়াপ্পু, একটু কলাম একই ম্যাথায় ইয়াপ্পু। ওকে, তবে সামনে আসো, বলছে এত বিন্দু হতে উদ্ভিদের প্রথম বিন্দু অঙ্কিত স্পর্শ ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এত বিন্দু হতে, ঠিক আছে, তো এটা তো হচ্ছে আমরা শুরুতেই করছি, আমরা এটা ডিফারেন্সিয়ালি করি। হ্যাঁ, এত বিন্দু হতে, এত বিন্দু হতে, তাহলে হচ্ছে তুমি প্রথম বৃত্ত হচ্ছে আমার এটা, রাইট? তাহলে এই বৃত্তের ডিফারেন্স করতে এক্স কল হচ্ছে 2x প্লাস ওয়াই কল হচ্ছে 2y, ওয়াই কল হচ্ছে dy/dx। ঠিক আছে, প্লাস 6 এর কলে 6 প্লাস 2 ওয়াই কলে dy/dx, 6 রে কলে 0, 0 কলে হচ্ছে 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি যদি dy/dxটা কমন নাও, তাহলে dy/dx সমান কত হয় বলো তো? dy/dx সমান কমন নিলে তারপর হচ্ছে 2y প্লাস 2 আর বাকি সব এই পাশে -6 - 2x। তাহলে এখান থেকে হচ্ছে dy/dx এর মান ফাইন্ড আউট করো, সেটা কি আসবে যে -6 - 2x 2y প্লাস 2। ঠিক আছে, তারপরে 2 দিয়ে ভাগ করা হচ্ছে y প্লাস 1 আর কত -3 - x। ক্লিয়ার? তাহলে এখন আমাদের -3,2 বিন্দুতে আছে, -3,2 বিন্দুতে আমার dy/dx ফাইন্ড আউট করতে হবে, dy/dx ফাইন্ড আউট করতে হবে। তাহলে করো, তাহলে -3 কত +3। ঠিক আছে, তারপরে 2 + 1 তাহলে কত 0 বাই হচ্ছে 3, ভ্যালু কত হয়ে যাবে 0, ডাল কত এখানে 0। ঠিক আছে, তাহলে স্পর্শকের সমীকরণ, তাহলে সুতরাং স্পর্শকের সমীকরণ হ্যাঁ, তাহলে সেটা কী হবে যে y - y1। তো 4 -3,2 বিন্দুতে, তাহলে y - 2 সমান হচ্ছে কত 0 ইন্টু x প্লাস 3। ঠিক না ভাইয়া? তাহলে এখান থেকে যে y - 2 ইকাল হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার স্পর্শ সমীকরণ। কাছে স্পর্শ। হ্যাঁ, তাহলে আবার অপর ওই অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। ঠিক আছে, সেটা কি আসবে যে y - 2 সমান হচ্ছে 1 dy/dx ইন্টু কত x প্লাস 3। তাহলে y - 2 সমান হচ্ছে -1/0। ঠিক না? যেহেতু 0 নিশ্চয়, তাহলে 1/0 হয়ে যাবে ইন্টু কত x প্লাস 3। তাহলে এখানে আবার 0 বাদ হবে, তাহলে মাইনাস ইন্টু কত x প্লাস 3 ইকাল হচ্ছে 0। তাহলে কী লেখা যায় যে x প্লাস 3 ইকাল হচ্ছে 0। ক্লিয়ার আছে এটা? ক্লিয়ার ভাইয়া? ওকে, তারপরে একটা দেখো বলছে r ইন্টু 1 + cos 2 সমীকরণটি কার্তীয় সমীকরণে প্রকাশ করা। আচ্ছা, ভালো কথা। এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পরে পড়ি। এখানে কি বলছে যে r ইন্টু 1 + cos সমীকরণকে কার্তীয় সমীকরণে প্রকাশ করা। আচ্ছা, তাহলে এখানে কী দেওয়া আছে দেখো, এখানে r ইন্টু হচ্ছে 1 + cos θ ইকাল হচ্ছে আমার কত 2। ওকে, সো দেখো আমি যদি r গুণ করি, তাহলে r প্লাস r cos θ ইকাল কত 2। তাহলে r মানে কি √x² প্লাস y² প্লাস আর x মানে কি r cos θ, x হচ্ছে r cos, তাহলে x ইকাল হচ্ছে 2। তাহলে কী লেখা যায় যে √ যে x² প্লাস y² সমান কত লেখা যায় 2 - x। যদি বর্গ করো তাহলে কত হবে x² প্লাস y² সমান কত 4 - 4x প্লাস x²। ক্লিয়ার? তাহলে বোথ সাইডে y² বাদ হয়ে যাবে, ঠিক না? বোথ সাইড থেকে এই x² আমরা পাঠি না, তাহলে y² প্লাস 4x মাইনাস 4 ইকাল হচ্ছে 0। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার সমীকরণটা। ওকে, দেওয়া বলছে ওজিকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। ওসি কোথায়? ওসি কোথায়? ওসি এ বি সি বিন্দু কোথায়? এটা ওসি। ও সি
ওডি হলো বৃত্তটি একটি ব্যাস। আচ্ছা আচ্ছা, এখানে প্রশ্নটা কি ওসি, ওসি তো এখানে নাই, তাই না? ওকে, সো এটা আমরা একটু কারেকশন করবেন, সমস্যা নেই, কারেকশন করে অথবা তোমরা চাইলে আমাদের পিডিএফ করে দেখতে পারো, ঠিক আছে? আমাদের ডিজিটাল টেস্টভাবে দেখলেও দেখতে পারো। আচ্ছা, বলছে এ এবং বি বিন্দুগামী বৃত্ত এক অক্ষকে স্পর্শ হলে তার সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, এটা করা যাবে, হ্যাঁ? এ বিন্দুগামী এবং বি বিন্দুগামী এক অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ? ওকে, তাহলে আমরা এখানে ধরি যে বৃত্তের যে সমীকরণটা হয়, হ্যাঁ, ধরি যে বৃত্তের যে সমীকরণ, যে বৃত্ত, সেই বৃত্তের সমীকরণ কী আসবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকাল 0। ওকে, তাহলে এই বৃত্তটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে জিএফসির মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে এক অক্ষকে স্পর্শ করলে, ঠিক আছে, যে এক অক্ষকে স্পর্শ করলে আমরা কিন্তু জানি ভাইয়া যে এক অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি, যে সি সমান জি স্কোয়ার। আচ্ছা, আর এ ও বি বিন্দুগামী, তার মানে 1,2, হ্যাঁ? তাহলে এ হচ্ছে কত, 1,2। এই বিন্দুটা হচ্ছে আমি এক নম্বর সমীকরণে বসাই দেবো বৃত্ততে। 1 নঙে বসাও, তো 1 নঙে যদি বসাও তাহলে কত হবে, 1 প্লাস 4 প্লাস 2g প্লাস হচ্ছে 4f প্লাস সি ইকাল 0। তাহলে কী থাকলো, যে 5 প্লাস 2g 4f প্লাস সি ইকাল হচ্ছে 0। ওকে, তো এটাকে ধরলাম হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। এটা ধরলাম কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে আবার বি, আবার হচ্ছে বি, সেটা 3,2। তাহলে বি 3,2 বিন্দুগামী হচ্ছে 1 নং বসাবো, ঠিক আছে? 1 নঙে বসাবো। তো 1 নং যদি ভাই বসাও তাহলে কী আসবে, যে তোমার হচ্ছে 9 প্লাস 4 প্লাস 2g2 মানে কত 6g প্লাস 2f2 মানে 4f প্লাস সি ইকাল 0। তো 9 4 কত, এখানে 13 প্লাস 6g 4f প্লাস সি ইকাল হচ্ছে 0। সেটা কথা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? ওকে, এখন এই 2 আর 3 থেকে তো দুইটা সমীকরণের ডান পক্ষ সমান, তাহলে অবশ্যই বাম পক্ষ সমান হবে, ঠিক আছে? তাহলে 2 ও 3 হতে 2 ও 3 হতে আমরা কি লিখতে পারি, যে 5 প্লাস 2g প্লাস 4f সিসি বাদ হয়ে যাবে, তাহলে 13 প্লাস 6g প্লাস 4f, তাহলে 4f বাদ, তাহলে 6g মাইনাস 2g কত 4g, ঠিক আছে? আর 13 মাইনাস 5 তাহলে কত হবে 8। তাহলে জি এর মান কত ভাইয়া 2। তাহলে জি এর মান যদি 2 হয় তাহলে সি সমান যেহেতু জি স্কোয়ার, তাহলে কত হবে 2 স্কোয়ার, যেটা কত 4। তাহলে সি এর মান কত, এখানে 4, সি এর মান 4, ঠিক আছে? তাহলে এফ এর মানটা কেমন পাবো, এফ এর মানটা, তাহলে এই জি আর সি এর মানটা আমি মনে করো 2 নঙে বসাই দিলে কাজ শেষ, ঠিক আছে? তাহলে জি সি এর মান আমি হচ্ছে 2 নঙে বসাই। তো 2 নঙে যদি বসা তাহলে কত আসবে দেখো, তাহলে 5 প্লাস 2g, হ্যাঁ 5 প্লাস 2g, তাহলে 5 প্লাস 2 ইন্টু জি এর মান কত 2, তাহলে 9 প্লাস 4f প্লাস সি মানে কত 4 ইকাল কত 0। তাহলে 4f সমান কত, 9 আর 4 কত হয় 13। তাহলে এফ এর মান কত বলতো, যে তোমার -13 বাই হচ্ছে এখানে 4 আসবে, ঠিক আছে? -13/4 আসবে। তাহলে আমার দেখো, আমার কিন্তু জি এর মান, এফ এর মান, সি এর মান পেয়ে গেছি। এখন কোথায় বসাবো, জাস্ট হচ্ছে 1 নম্বরে বসাই দিলেই হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে বসাই, তাহলে জি এফ সি এর মান 1 নঙে বসাই, জি এফ সি এর মান আমরা 1 নঙে বসাই। তাহলে কী হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx কত 4x প্লাস 2 ইন্টু এফ এর মান কত -13/4 ইন্টু ওয়াই প্লাস সি হচ্ছে কত 4 ইকাল হচ্ছে 0। ওকে, তো এখানে কাটারি গেলে 2 গুণে 4, তো কী পেলাম আমরা এখানে পেলাম হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x -13/2y প্লাস 4 ইকাল 0। ওকে, তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ওকে, তারপর দেখো বলছে এত বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এটা তো একদম সহজ অঙ্ক, যা সেই বিন্দু এই বৃত্ততে বসাই দেবে রুট আকারে। তো সুতরাং স্পর্শকের দৈর্ঘ্য তারপর বসা 2 মানে কত 4 প্লাস 4 প্লাস 8 মাইনাস 4 প্লাস 4, তাহলে 4 4 কাটা, তাহলে 8 8 কত 16 রুট কত 4 একক, ঠিক আছে?
ওকে, দাও বলছে সি কেন্দ্র বৃত্ত একটা স্পষ্ট বিন্দু ডি এর স্থানাঙ্ক নির্ণয় করে। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত কোনটা, কোথায় সি কেন্দ্র বিশিষ্ট আছে ভাই, এই যে এইটা, হ্যাঁ এই যে এই কেন্দ্র বিশিষ্ট। এখন তো এই বৃত্তটা ভাইয়া এই রেখা কী করে স্পর্শ করে, রাইট? আচ্ছা, বলছে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হচ্ছে ডি। এখন দেখো আমরা কিন্তু বলতে পারি ভাইয়া যে এই রেখার উপর, ঠিক আছে, এই যে সি রেখাটা কি লম্ব অবস্থায় আছে না ভাইয়া? ওকে, তাহলে আমরা এই 5x প্লাস 12y প্লাস 16 এর লম্ব রেখার সমীকরণটা ফাইন্ড আউট করি। এটার লম্ব রেখার সমীকরণ, হ্যাঁ এটার লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করি, এটার লম্ব রেখার সমীকরণ। তাহলে কী আসবে, যে তোমার আসবে হচ্ছে 12x মাইনাস 5y প্লাস কে ইকাল হচ্ছে 0, রাইট? এটা আমার কাছে সিডি রেখার সমীকরণ, কিন্তু আমার কি সিডি রেখার সমীকরণ, এটা আমার সিডি রেখার সমীকরণ। আর এটা কত বিন্দুগামী, 5,2 বিন্দুগামী, ঠিক আছে? তাহলে 5,2 বিন্দুটা যদি বসায় দেয় এই রেখার মধ্যে, তাহলে কী আসবে, তাহলে 5 12 60x 60 মানে 5 12 60 মাইনাস 5 2 10 প্লাস কে হচ্ছে 0। তাহলে কে মান কত আসবে এখানে, কে মান আসবে হচ্ছে তোমার এখানে এইটা যে প্লাস 50 মাইনাসে 50। তাহলে সুতরাং যে আমার সিডি যে রেখাটা সেই রেখাটা কী আসবে, যে 12x মাইনাস 5y মাইনাস 50 ইকাল হচ্ছে 0। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমার সিডি রেখার সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন দেখো, এখন কিন্তু আমি কিন্তু এই রেখাটাও জানি, এই রেখাও জানি, আমি এই রেখাও জানি, মানে এই রেখার ছেদবিন্দু কিন্তু এটা, ঠিক না ভাইয়া? বুঝতে পারছো? তার মানে কি সিডি আর স্পর্শকটা সমাধান করবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এই যে এইটা, তো এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ, এটাকে সমাধান করলেই তুমি ডিএস স্থানাঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা 1 নংকে 12 দ্বারা গুণ করি, 1 নংকে করবো 12 দ্বারা গুণ, আর 2 নংকে গুণ করবো কত দ্বারা বলতে ভাইয়া, 5 দ্বারা, ঠিক আছে? 5 দ্বারা। ওকে, তাহলে অপরেন্ট পদ্ধতিতে সমাধান করলে আমার পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 নংকে যদি 12 দিয়ে গুণ করি, 5 12 60x, 5 12 60x, ঠিক আছে, প্লাস 12 12 144y, তারপর হচ্ছে 12 ইন্টু 16, ঠিক আছে, প্লাস 12 ইন্টু 16 কত আসে বলো তো ভাই, 12 ইন্টু 16 12 ইন্টু হচ্ছে 16, তাহলে কত 192, যে 192 ইকাল হচ্ছে 0। ওকে, আর 2 নম্বরকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 5 12 60x মাইনাস, ঠিক আছে, তো 2 নংকে 5 দ্বারা গুণ, 5 5 25y, 25y পরে 50 ইন্টু 5, $250, মাইনাসে 250, এটা হচ্ছে 0। ওকে, সেখান থেকে ক্যালকুলেশন করা তো এই 60 কাটা, এটা প্লাস, এটাও প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 125 116 আর 125 কত, 169 প্লাস 192 250, এটা হলো 442, 442 এগুলো 0 হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই মান কত হবে, মাইনাস 442 বাই 169, ঠিক না? তাহলে হচ্ছে ভাগ 169, আচ্ছা 400 আচ্ছা, তাহলে এটাই আসে, এটা কাটাকাটি করা যায়। আচ্ছা 442কে যদি আমরা 3 দিয়ে কাটি, যায় না, 4 দিয়ে কাটি, যায় না, 7 দিয়ে কাটলেও যায় না, যাক সমস্যা নেই, এটা এভাবে রাখতে পারো, ঠিক আছে? মাইনাস 44 বাই এটা, তারপর হচ্ছে তুমি ওয়াইয়ের মানটা, ওয়াইয়ের মানটা তুমি জাস্ট মনে করো তুমি 1 নঙে বসাও, তো 1 নঙে বসালে তুমি এক্সের মানটা পেয়ে যাও। ক্লিয়ার? তো যে বিন্দুটা পাবা সেটা হবে কি বলতো, আমার এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বা এডি বিন্দুর স্থানাঙ্কটা আর কি, ঠিক আছে? ওকে, তারপর তো এবি যা বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এবি যা বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এবি যা, সেই বিজাটা কোথায়, এই যে এ বি। ওকে,
মানে ব্যাপারটা হচ্ছে এটা যে এবি যাটা হচ্ছে আমার এটা, হ্যাঁ এই যে এটা যে এবি যা, এই যে এবি যা পৃষ্ঠবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। এবি যা, তাহলে এখানে না সরি এইটা তো না, কী বললাম, ওকে এবি যা হচ্ছে এই যে এই যা পৃষ্ঠবৃত্তের সমীকরণ। ওকে এবি যা পৃষ্ঠবৃত্তের নির্ণয় কত, এখানে এবির মান হচ্ছে 16 একক, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়াই এককে স্পষ্ট করে, এটা হচ্ছে আমার ওয়াই এককে স্পষ্ট করে। আচ্ছা এই বৃত্তটা, তাহলে এবি যা পৃষ্ঠবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হচ্ছে, এবি যা পৃষ্ঠবৃত্তের সমীকরণ। ওকে তাহলে এটা কী হবে যে এবি যা হচ্ছে যেমন এই ভিতরে এইটা হবে, যে এটা বৃত্ত হবে। ওকে সো এটা তুমি কী করবা, প্রথমে তুমি হচ্ছে যেমন তুমি বৃত্তটা ধর, এইটা বৃত্তের সমীকরণটা ধরো, এবিকে যা ধরে, ঠিক আছে। তাহলে এবি, তাহলে তুমি যে কাজটা করতে পারো, এবির দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত এখানে, এবির দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত 16, তো এবি মানে কি এক ছকের খনিতাংশ, রাইট। এটা কত 2 × √/, জি স্কোয়ার মাইনাস সি = 0, তো তুমি লিখতে পারো কত জি স্কোয়ার মাইনাস সি সমান কত 0 না 16, তাহলে কত হবে 8 √/, বর্গ করলে জি স্কোয়ার মাইনাস সি সমান কত 64। এই যেটা ক্লিয়ার। আচ্ছা তারপর হচ্ছে ওই বৃত্তটা তুমি ধরো, বৃত্ত হচ্ছে এইটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি = 0, ঠিক আছে। সেখান থেকে তোমরা জিএফসি এর মানটা ফাইন্ড আউট করো, জিএফসি এর মানটা ফাইন্ড আউট করলেই কাজ শেষ, ক্লুগুলো কাজে লাগে, ঠিক আছে। ওকে এটা দেখো হচ্ছে এত কেন্দ্রবিষ্ট বৃত্ত এক ছকে স্পর্শ করে এমন বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। সো এত কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত এক ছকে স্পর্শ হয়, ঠিক আছে। তো এক ছকে স্পর্শ করলে আমরা জানি, হ্যাঁ যে একটা বৃত্ত যে এক ছকে স্পর্শ করলে, ঠিক আছে, এক ছকে স্পর্শ করলে তার রেডিয়াসটা হয় মডুলাস অফ কোটি, বুঝতে পারছো। তো কোটি কত জানি 3, তাহলে মান কত 3, তাহলে 1,3 ক্যান সেন্টার, রেডিয়াস হচ্ছে 3। এরকম বৃত্তের সময় কী হবে যে x - 1 হোল স্কোয়ার প্লাস কত y - 3 হোল স্কোয়ার ইকাল কত 3 স্কোয়ার, সেটা হচ্ছে আমার সেই বৃত্তের সমীকরণ, বুঝতে গেছে। ওকে তারপর দেখো বলছে বৃত্তটির একটি জায়ের সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু হচ্ছে -5,3 বিন্দুতে অবস্থিত। আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে দাও এই বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের যে কেন্দ্র, ওকে এই বৃত্তের কেন্দ্র যেমন যাটা হচ্ছে আমার এটা মনে করো, ঠিক আছে, এটা হচ্ছে আমার তো তার সেন্টার কত দেওয়া আছে এখানে, তার সেন্টার দেওয়া হচ্ছে তোমার এটা যে -4,2 আর এই বিচার যে মধ্যবিন্দু সেটা কি মনে করো এটা সি, এটা হচ্ছে আমার ডি, সে ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া হচ্ছে -5,3, ক্লিয়ার। তাহলে বলছে এখানে যে এবি যা, সেই এবি যায়ের সমীকরণটা বের করতে বলছে, ক্লিয়ার। তো যেহেতু সমদ্বিখণ্ড তাহলে সিডি রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে পারো ভাইয়া, যেটা কার উপর লম্ব, এবি এর উপর লম্ব, ঠিক আছে। তাহলে এখানে সিডি রেখার সমীকরণ, সিডি এর সমীকরণ এটা দুই বিন্দু আমি রেখার সময়, ঠিক আছে। তো ওয়াই -y1, y1 হচ্ছে কত এখানে 2, তাহলে হচ্ছে 2 মাইনাস +5 হয়ে যাবে, পরে আবার x - x1 -+4, তাহলে -4 +5, তাহলে কত আসলো যে y - 2 বাই কত 7, এখানে কত 1, উপরে কত x + 4, তাহলে 7 দিয়ে গুণ করলে কত 7x প্লাস 4 × 7 = 28 সমান কত y - 2, তাহলে কি আসে যে 7x - y 28 + 2 মানে কত 30 ইকাল কত 0, ক্লিয়ার। এটা হচ্ছে আমার এখানে, এটা কি আমার এখানে হচ্ছে সিডি এর সমীকরণ, সিডির উপর কে, সিডির উপর এবি কিন্তু লম্ব হয়, তাহলে সিডি লম্ব এবি, সিডি লম্ব হচ্ছে এখানে এবি, এটা লম্ব রেখার সমীকরণ। তাহলে কী হবে এক্স আর ওয়াই লিখে ফেলবো, পর এক্স এর সহগ আর ওয়াই সহগ হবে ইন্টারচেঞ্জ হবে, ঠিক না ভাইয়া। তাহলে ওয়াই চলে যাবে এক্সের কাছে 7 যাবে ওয়াই এখানে 7, তাহলে মাইনাসের মাঝে মাইনাস যাবে কথা প্লাস, পরে প্লাসকে গেল 0, এটা কত বিন্দুগামী, এই যে ডি বিন্দুগামী, রাইট। ওকে সেটা ডি বিন্দুগামী, ডি মানে কত -5,3, তো এই বিন্দুটা বসাই দাও, তাহলে কত হবে -5 + 3 = 21 প্লাসকে ইকাল হচ্ছে 0, তাহলে কে এর মান কত হবে ভাই বলতে এখানে কে এর মান হবে 16, ওই পাশে কত -16, ঠিক আছে, এটা হচ্ছে আমার কত -16, ক্লিয়ার ভাইয়া। তাহলে সুতরাং এই বিজয়ের সমীকরণ
এ বি জায়ের সমীকরণ কী হবে যে তোমার এক্স প্লাস 7y মাইনাস 16 ইকাল হচ্ছে কত 0। ক্লিয়ার ভাইয়া? সহজ অঙ্ক। ওকে, বলছে উপি স্পর্শকের সমীকরণ নির্ণয় করা, যে উপি স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। তাহলে ওই যে এটা যে কেন্দ্র হতে লম্বদূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা তো করালাম, ঠিক আছে। এটা নিজেরা করবে, এটা হচ্ছে ইয়াপ্পো, এরপর এটা লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ দিয়ে করবা। লম্ব দূরত্ব সমান কি তার রেডিয়াস, এই শব্দ দিয়ে করবা। ক্লিয়ার? ওকে, তাহলে বলছো এই বৃত্ত এবং এই বৃত্ত দুটি বৃত্তের সমীকরণ। বলছে প্রথম বৃত্তটির কেন্দ্রের কার্তিক স্থানাঙ্ক নির্ণয় করা। আচ্ছা, তো এটাকে কেন্দ্রের সমীকরণ বৃত্তের সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে আর ইকালো কি দেওয়া আছে 4 cos θ, তো আমরা ওই পাশে আর গুণ করি, তো আর স্কয়ার এই পাশে আর গুণ করলাম, তাহলে 4r cos θ। তাহলে আর স্কয়ার মানে কী হয় বলতে এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 4x সমান কত আর cos θ, 4x। তাহলে সমীকরণটা কি আসলে এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকাল হচ্ছে 0। তাহলে তার সেন্টারে তাহলে কত আসবে 2,0। ক্লিয়ার? সেন্টার কত এখানে 2,0। বুঝা গেছে? সেন্টার হচ্ছে আমার এখানে কত আসলো 2,0, কারণ এখানে ওয়াই কিন্তু কোনো ভ্যালু নাই, ঠিক আছে। ওয়াই ভ্যালু না থাকার কারণে এখানে কী হয়েছে যে তোমার হচ্ছে কুটি, যে কেন্দ্রের যে কুটির মান হচ্ছে 0 হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো বলছে উদ্দীপকের বর্ণিত প্রথম বৃত্তে একটা স্পর্শ নির্ণয় করা যায় এত রেখার সমান্তরাল। ওকে, তাহলে এই রেখার সমান্তরাল, রাইট? ঠিক আছে, এই রেখাটা সমান্তরাল। ওকে, এই যে এই রেখাটা সমান্তরাল, তো এই রেখার সমান্তরাল রেখার সমানটা ফাইন্ড আউট করো। তো এটা সমান্তরাল রেখার সমান কী হবে, তো এটা সমান্তরাল রেখার সমান বেড়ে যাচ্ছে 3x প্লাস 4y এতটুকু সেম থাকবে, পরে প্লাস কে ইকাল হচ্ছে 0, ঠিক না ভাইয়া? ওকে, তো আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে এই প্রথম বৃত্ত, প্রথম বৃত্ত কোনটা? প্রথম বৃত্ত হচ্ছে আমরা যেটা ভাইয়া, যে এটা প্রথম বৃত্ত হচ্ছে আমরা এটা। হবে, তো এই বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ বের করো। তাহলে সেন্টার কত হচ্ছে তোমার 3,-1, আর রেডিয়াসটা ফাইন্ড আউট করো। রেডিয়াস কত হবে যে 9 + 1 - 1, তো 1 কাটা, তাহলে কত থাকবে 3, ঠিক আছে। তাহলে সেই কেন্দ্র হতে লম্বদূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক না ভাইয়া? তাহলে 3,-1 হতে 3,-1 হতে যে এই যে 3x + 4y প্লাস কে ইকাল 0, এর লম্বদূরত্বটা কী হবে? লম্বদূরত্বটা হবে বৃত্তের ব্যাসার্ধ কথা এখানে 3, ঠিক আছে। তো লম্বদূরত্ব ফাইন্ড আউট করো, মডুলাস √/, নিচে হবে x² প্লাস y², তাহলে কত হবে 9 + 16, তাহলে 3 × 3 মানে 9, -4 × -4 প্লাস কে সমান কত এখানে 3। তাহলে হচ্ছে তোমার k + 5 মডিউলাস সমান এখানে হচ্ছে 5, 3 × 5 হচ্ছে 15। তাহলে একবার প্লাস নিয়ে কাজ করতে হবে, যেটা মডুলাস উঠে গেলে তাহলে কত প্লাস মাইনাস আসে, তাহলে k + 5 সমান কত 15, তাহলে k এর মান কত ভাইয়া 10। আবার মাইনাস নিয়ে কাজ করলে কী আসবে যে k + 5 সমান কত -15, তাহলে k এর মান কত -20। ওকে, তাহলে সুতরাং কী লিখতে পারি আমরা? সুতরাং আমরা এটা লিখতে পারি যে এখানে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের যে সমীকরণ, স্পর্শের সমীকরণ আমরা কি লিখতে পারি যে 3x + 4y প্লাস 10 = 0, মানে কে এর মানটা বসাই দিবা। আবার 3x + 4y - 20 = 0। ক্লিয়ার? এই যে সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক। ওকে, তারপরে দেখো বলছে বৃত্তটা সাধারণ যা যে বৃত্তের ব্যাস, এটা তো আমরা শুরুতেই করেছি, রাইট? যে সাধারণ যা যে বৃত্তের ব্যাস, সো এটা হচ্ছে ইয়াপ্পো, এটা হচ্ছে এখন হচ্ছে ইয়াপ্পো। ওকে, তাও দেখো এমন একটা বৃত্তের সময় নির্ণয় করা যায় 1 নং বর্ণিত বৃত্তটি কেন্দ্র 3,2 বিন্দু যেমন x স্পর্শ করে। আচ্ছা, তাহলে কি 1 নং এই বৃত্তের কেন্দ্র হয়, এই বৃত্তের কেন্দ্র কত যে 1,2, আবার 3,2 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে। এর দিকটাই করাইছি সেম ম্যাথড, x অক্ষকে স্পর্শ করে। তাহলে এইটাও কিন্তু সেম, এটা একদম সেম ম্যাথড, হবো সেম ম্যাথড, হচ্ছে ইয়াপ্পো এইচডাব্লিউ। বুঝতে গেছে ভাইয়া? কার কোনো কোয়েশ্চেন আছে? সহজ অঙ্ক। ওকে, তারপরে দেখো বলছে 1 নং বৃত্তের স্পর্শ নির্ণয় করা যা 2 নং রেখার উপর লম্ব। তো 2 নং রেখা হচ্ছে আমরা এইটা, রাইট? এই রেখাটা, তো এটা লম্ব রেখার সমীকরণ। তাহলে কত হবে যে x আর y লিখবো। তাহলে x এর শক চলে যাবে y এর কাছে, y শক চলে যাবে x এর কাছে, মাঝে মাইনাস হয়ে যাবে প্লাস, পরে প্লাস কে ইকাল হচ্ছে 0। এটা আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে।
তাহলে 1 নং বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে তোমার 1,2, তার রেডিয়াস কত? রেডিয়াস রুট ওভার জি স্কয়ার প্লাস মাইনাস সি, 1 + 4 প্লাস কত 4, তাহলে কত আসবে এখানে 3 আসবে, রাইট? তো যেহেতু 1,2 হতে 1,2 হতে এই 4x + 3y প্লাস কে এর লম্ব দূরত্ব, এর লম্ব দূরত্ব কত বলো তো ভাই এখানে? এর লম্ব দূরত্ব হচ্ছে আমার 3, মানে বৃত্তের ব্যাসার্ধের সমান, রাইট? তো লম্ব দূরত্বের মানটা ফাইন্ড আউট করো। মডুলাস নিচে কত হবে? রুট ওভার 16 প্লাস হচ্ছে 9 x² প্লাস y² তাহলে 4 × 1 মানে 4 প্লাস 3 দুগুণে হচ্ছে 6 প্লাস কে সমান কত 3। তো উপরে কি থাকলো যে কে প্লাস 10 মডিউলাস সমান কত হবে? 5 × 3 = 15, বুঝতে পারছো? তাহলে কে প্লাস 10 সমান কত এখানে? প্লাস মাইনাস 15, মডুলাস উঠে গেলে। তাহলে এবার প্লাস নিয়ে কাজ করো। তাহলে কে প্লাস 10 সমান কত? 15, তাহলে কে মান কত? 5। আবার মাইনাস নিয়ে কাজ করো ভাইয়া, তাহলে কত আসবে? কে প্লাস 10 সমান মাইনাস 15, তাহলে কে মান কত? -25। সুতরাং আমরা বলতে পারি যে স্পর্শকের যে সমীকরণ, সমীকরণ কী হবে? যে 4x + 3 যে আপনাকে বসাই দেবে এর মানগুলো, একটা +5 = 0, একটা 4x + 3y -25 = 0। ক্লিয়ার ভাইয়া? সহজ অঙ্ক। তারপরে দেখো বলছে 6√2 বর্গের একটা শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষ y উপর অবস্থিত দৃশ্যকল্প 2 y = 2, y = 10 এবং x = 0, 3টি সরলের সমীকরণকে এত 1, 1, 2, 3 এবং 3 to 1 বিন্দু আমি সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, আমাদের এই ভেক্টর নাই, ঠিক আছে? ভেক্টর নাই, সো এটা আমরা বাদ দিলাম, সমস্যা নাই সিলেবাসে। বাদ দিলাম। ওকে, এটা দাও। বলছে দৃশ্যকল্পে বর্ণিত বর্গের কর্ণকে ভেস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, দেখো এখানে একটা বর্গ বলছে ভাই 6√2 বা অবশ্যই একটা বর্গ, ঠিক আছে? ওকে, তার একটা শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত। আচ্ছা, দেখো আমরা যদি ফিগারটা আঁকি, খেয়াল করো যে এটা হচ্ছে আমার একটা অ্যাক্সিস, ওকে, তারপর এটা হচ্ছে আমার একটা অ্যাক্সিস, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তো বর্গের শীর্ষ মূলবিন্দুতে, তার মানে এই বিন্দু হচ্ছে আমার মূলবিন্দু, ঠিক আছে? আর অপর শীর্ষটা তার x অক্ষের উপর আছে, y অক্ষের উপর অবস্থিত, কোন y অক্ষের উপর অবস্থিত, যে y অক্ষের উপর অবস্থিত এখানে, ঠিক আছে? একটা এটা হচ্ছে তাহলে ও, এটা হচ্ছে এ। তাহলে বি বিন্দু যদি এখানে হইতে পারে, এইরকম হইতে পারে আর এরকম হইতে পারে, ক্লিয়ার? তাহলে বর্গটা এরকম হবে যে এটা একটা বর্গ হবে, এই হচ্ছে আমার একটা বর্গটা, এটা আমার বর্গ। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এখন এই ও আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষে আছে, ঠিক আছে? তো ওয়াই কিন্তু কার মান 0? এক্সের মান 0। তো এক্সের মান যদি 0 হয় তাহলে 0, এখানে হচ্ছে সামথিং কিছু একটা হবে, কুঠির মানটা, রাইট? বুঝতে পারছো? আচ্ছা, আর ওইটা কিন্তু এই বর্গের কি একটা কর্ণ। আচ্ছা, এখন যেহেতু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 4√2, তো এখানে 4√2, এইটাও 4√2, এইটাও 6√2, তো 6√2 এটা কত? 6√2, ঠিক না? তো কর্ণ, তো আমরা সূত্র জানি যে কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে যে বাহু ইন্টু √2, বাহু ইন্টু কি? √2, ঠিক না ভাইয়া? কর্ণের সূত্র কি? যে কর্ণ মানে কি? বাহু ইন্টু √2, ওকে। তো কর্ণ মানে এখানে কি? ওয়ে, তো ওয়ে সমান কি লেখা যায়? বাহুর মানে কত? 6√2, তার সাথে হচ্ছে √2, তাহলে কত আসবে? ওয়ে মানে কত আসবে ভাই বলতো? ওয়ে মানে আসবে হচ্ছে এখানে 12, বুঝতে পারছো? তো ওয়ে 12 মানে কি? ওয়ে 12 মানে হচ্ছে ভাইয়া যে ও থেকে এই বিন্দু স্থানাঙ্ক হলে কত? তাই এখানে কত হবে? যে 0, উপরে গেলে 12, ঠিক আছে? কারণ এই বিন্দু তো এক্স ওয়াই এখানে হইতে পারে, তাহলে কিন্তু 0 কিন্তু -12 হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখন তাহলে ভেস ধরে, তাহলে একটা বিন্দু হচ্ছে 0, 0, আর একটা বিন্দু মনে করো ভাই এই, সেটা কত? যে 0, +-12, ঠিক আছে? এবং এই দুটা বিন্দুকে ভেস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমরা সূত্র শিখলাম ভাইয়া, মনে আছে? যে x - x1 ইন্টু কত? x - x2 প্লাস y - y1 ইন্টু কত? y - y2 এটা হচ্ছে 0, রাইট? তাহলে আমরা কী লেখা যায়? তাহলে x - x1 0 ইন্টু x - x2 0 প্লাস y - 0 কত? y +-12, ক্লিয়ার? এটা হচ্ছে 0।
তো ক্যালকুলেশন করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 12y ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? তো কী পাইলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 12y ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? ওকে, তারপর তো বলছে দৃশ্যকল্প 2 বর্ণিত রেখাত্মক স্পর্শকারী বৃত্তের সমীকরণ আঁকা। 3টা রেখার সমীকরণ দেওয়া আছে, 3টা রেখার সমীকরণ দেওয়া আছে। সো আমরা যদি এখানে বৃত্তটা আঁকি, যে একটা অ্যাক্সিস, ওকে। সো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আচ্ছা, তো ওয়াই কাল 2 মানে কত? ওয়াই করে 2 গিয়ে এক্স অক্ষের সমান্তর, রাইট? তো এটা হচ্ছে আমি মনে করো যে ওয়াই কাল 2, এটা হচ্ছে আমাদের যে ওয়াই কাল 2 রেখার সমীকরণ। এটা হচ্ছে ওয়াই কাল 2 রেখার সমীকরণ। আচ্ছা, তারপর ওয়াই কাল 10 মানে তাহলে উপরে এটা মনে করো একটু উপরে, এটা একটু উপরে উঠাই, তাহলে মনে হয় এরকম, এটা সেটা হচ্ছে ওয়াই কাল 10 এই রেখার সমীকরণ। আর এক্স ইকাল 0 মানে কি ওয়াই অক্ষে, যেটা যে এই জায়গাটা হচ্ছে এক্স ইকাল 0 রেখার সমীকরণ। এখন এই ওয়াই অক্ষটাকে মানে এক্স ইকাল 0 ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ ওয়াই কাল 2 ওয়াই কাল 10 এই 3টা রেখাকে টাচ করে এরূপ একটা বৃত্তের সমীকরণ আমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? সো বৃত্তটা মাধ্যমে আমি তোমাকে একে দেখাই, তাহলে দেখো ভাইয়া এরকম আসবে বৃত্তটা মোটামুটি এই যে এরকম আসবে, মানে 3টা রেখাকে টাচ করতে হবে। এই যে দেখো, 3টা রেখাকে টাচ করছে, দেখছো? 3টা রেখাকেই আমার টাচ করতে হবে। চলো একটু বড় করি, 3টা রেখাকে টাচ করছে, ঠিক আছে? তো 3টা রেখাকে টাচ কিন্তু আমার এই বৃত্তের সমানটা ফাইন্ড আউট করতে বলছে। এখন দেখো, তো নিঃসন্দেহে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র কিন্তু আমার এটা, রাইট? এই বৃত্তের এটা কিন্তু আমার কি বলতে ভাইয়া? তার ব্যাস, রাইট? তো এই মধ্যবিন্দুটা কী হবে? তার কেন্দ্র, ওকে। এখন দেখো এই 10 থেকে 2, হ্যাঁ, এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কত ভাই বলতো? 8 না ভাইয়া? 10 আর 2 পার্থক্য কত? 8, ওকে। তাহলে এই 8-এর অর্ধেক কত? 4। তার মানে অবশ্যই নিঃসন্দেহে এই এতটুকু হচ্ছে 4, এতটুকু হচ্ছে 4। তার মানে ভাই এই বৃত্তের যে রেডিয়াস, এই বৃত্তের যে রেডিয়াস, সেই রেডিয়াস কত এখানে? 4, ওকে। তো এখন কী লাগবে? আর কেন্দ্র, কী লাগবে? কেন্দ্র। এখন দেখো এইখান থেকে এতটুকু কিন্তু হবে 4, ঠিক না? এখান থেকে এতটুকু কিন্তু 4, আবার এইখান থেকে এতটুকু কিন্তু হবে কত? 4, তাই কি না? ওকে, এখন তুমি এই বিন্দুতে যাবা, ঠিক আছে? কেমনে যাবা? যে এই বরাবর দূরত্ব গিয়া, ঠিক না? এই যে এতটুকু হচ্ছে আমার কি এক্স, আর এখান থেকে এতটুকু আমার হচ্ছে ওয়াই, ঠিক না ভাইয়া? তো এটা কিন্তু আমার 4 একক, বুঝতে মানে হচ্ছে 4 যাওয়ার পরে তো এই পাশে এতটুকু 2, এতটুকু হচ্ছে 4, ঠিক না? তো টোটাল কত করে রুটে লাগতেছে? 2 আর 4 হচ্ছে 6, তার মানে কত? 4,6। কেন্দ্র কত ভাইয়া? 4,6। ব্যাপারটা বুঝছো? এই সেন্টার হচ্ছে কত? 4,6। ক্লিয়ার? 4,6। এখন দেখো এই রেখাটাকে এইখানে স্পর্শ করছে, বাট কিন্তু এই পাশে হইতে পারতো, রাইট? আমি যদি তোমার একটু বৃত্তকে দেখাই বা ফিগারটাকে দেখাই ভাইয়া, সেটা খেয়াল করো যে তোমার যে এইখানে কিন্তু হইতে পারতো জিনিসটা, ঠিক না? এই পাশে তো আছে 3টা রেখা, তো 3টা রেখা টাচ করছে, রাইট? তাহলে এখানে সবই সেম, খালি সেন্টারটা সেম হবে, ডিফারেন্ট হবে। কারণ এই পাশে কত? মানে এক্স এই পাশে তো -4, আর এই দুটো কিন্তু কী বলতো? 6 করে, ঠিক আছে? তাহলে কত? -4,6, আর এখানে কত? 4,6। কেন হচ্ছে 4,6? ক্লিয়ার? লাইকটা ক্যান্ডো এই পাশে হইতে পারে, সেটা কত? যে -4,6। সো টোটাল ক্যান্ডোটাকে আমরা একবার লিখতে পারি ভাইয়া +-4,6। ক্লিয়ার? তাহলে তোমরাই বলো ভাই, একটা বৃত্তের যখন তুমি ব্যাসার্ধ জানবা, যখন একটা বৃত্তের কেন্দ্র জানবা, তখন বৃত্তের সমীকরণ বের করার সবচেয়ে সহজ উপায় কি? ওই যে x - হোল স্কোয়ার প্লাস y - হোল স্কোয়ার হচ্ছে r², ঠিক আছে? সো এই মানটা যদি আমরা বসাই দিই, তাহলে সুতরাং বলতে পারি যে যে আমার বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ যে x - x1 মানে x - h, সেটা কত? 4 হোল স্কোয়ার প্লাস -4 দাও প্লাস y - 6 হোল স্কোয়ার ইকাল কত হয়? 4 স্কোয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তুমি যেটাকে আদর্শ আকারে বা সরল আকারে নিতে পারো, a + b হোল স্কোয়ার বা এই মানে সূত্র ভাঙাইয়া, ওকে। সো এইটা হচ্ছে আমার মেইন সমীকরণ বা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? সো এই দুইটা টাইপের ম্যাথই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় সময় পরীক্ষায় আসে আর কি, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ওকে। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমাদের বৃত্তের লেকচার শেষ। তো দেখো এর আগে আমাদের মোটামুটি সাইকেল 1-এ, আমাদের সাইকেল 1-এ মোটামুটি হচ্ছে কী কী ছিল? আমাদের সাইকেল 1-এ ছিল হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপর হচ্ছে তোমাদের সরলরেখা, তারপর হচ্ছে বৃত্ত, হ্যাঁ। তো ম্যাট্রিক্স নির্ণায়ক ক্লাস ছিল হচ্ছে প্রায় অলমোস্ট 60টার মতো, তারপরে সরলরেখায় ক্লাস ছিল হচ্ছে 9টা, তারপর হচ্ছে তোমার বৃত্ততে হচ্ছে আজকেরটা হচ্ছে 5টা লেকচার, ঠিক আছে? সো
7, 9, 5, হ্যাঁ। তো টোটাল ক্লাস হচ্ছে আমরা নিচ্ছি অনেকগুলোই, মানে আমাদের যে ক্লাস সংখ্যা ছিল তার থেকে বেশি ক্লাস নেওয়া হয়েছে আর কি ম্যাথে, কারণ অনেকগুলো ম্যাথ, সবগুলো ম্যাথ করা লাগে। তো এই জন্য হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে বলতে পারি যে আমাদের সাইকেল 2 এর যে সকল যে সাইকেল 1 যে ক্লাসগুলো, যে তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখার হচ্ছে বৃত্ত, হ্যাঁ, এই 3টা চ্যাপ্টারই খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারছি। তো তারপর যাদের কোনো সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? সো আশা করি কারো কোনো কোশ্চেন থাকার কথা না, ঠিক আছে? আর কারো কোনো ম্যাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবা, এবং এখানে তোমরা হচ্ছে যে ডিজিটাল টেস্ট পেপারটা পেয়ে যাবা, এবং ওইখানে হচ্ছে আমাদের ম্যাথের সকল সমাধানও তুমি পেয়ে যাবা, হ্যাঁ। আর আমি তো সবগুলো ম্যাথের সমাধান করে দিচ্ছি, আর এই ম্যাথের মধ্যে কয়েকটা যতগুলো হচ্ছে আমি HW দিচ্ছি ওইগুলো তুমি যদি না বোঝো তুমি সলিউশনগুলো দেখতে পারো, ঠিক আছে? আর না পারলে হচ্ছে তোমরা যে কোনো মুহূর্তে গ্রুপে পোস্ট করলে হচ্ছে আমি এটা দেখে নিব আর কি, হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে ইনশাল্লাহ ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাস না, মানে হচ্ছে আমাদের সাইকেল 2 এর ক্লাস আর কি, ঠিক আছে? তো সাইকেল 2টা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার নিয়ে হবে। তো এখন হচ্ছে তোমাদের ইয়ার এক্সচেঞ্জিং পরীক্ষা চলতেছে, তো সবাই ভালোভাবে পরীক্ষা দিবা। আর হচ্ছে আমাদের যখন সাইকেল 2 শুরু হবে নেক্সট উইক থেকে, তখন ক্লাসগুলো হচ্ছে সুন্দরভাবে ভালোভাবে হচ্ছে করবা, ঠিক আছে? ওকে, তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। কেমন আছেন দাদা?